কুরবানি আসতে গেলে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ কুরবানি করতে যেয়ে একটা ভুল করে। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। 90 থেকে 95% লোক কুরবানি করতে যেয়ে ভুল করে। ভুলটা কি? আমার দিকে লক্ষ্য করেন। আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি, আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি, আব্দুর রহিমের নামে কুরবানি, এরকম একটা ভাষা আছে না নাই? এটা সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না, কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? এখন বলেন, আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয়? শিরিক হয়ে যায়। শিরিক হলো কবিরা গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। একটাবার ভেবে দেখেন, আমরা জীবনে কত ভুল করছি। আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না? এমনকি হুজুরের কাছে একটা কাগজ লিখে দেওয়া হয়, হুজুর একেবারে খেটাখ্যাট 10-12টা নাম বলতিছে, আব্দুল সালাম, আব্দুল করিম, রুহুল কুদ্দুস, বুলু, আবুল মফিজ, সব কয়ে কুরবানি দিচ্ছে। এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি নয়, কুরবানি কার নামে? তাহলে সমাধান কি? আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কার নামে কুরবানি?